বাংলাদেশ আওয়ামী লীগ আবারও ক্ষমতায় আসছে। আর এই আওয়ামী লীগের যে এই মুহূর্তে নেতৃত্ব শূন্যতায় ভুগছে, একেবারে চৈত্র মাসের যেই খরার সময় আমরা যেমন এই মাটি ফেটে যেতে দেখি, ঠিক এরকম একটি মুহূর্ত এখন আওয়ামী লীগের। এই শূন্যতার জন্য যিনি বৃষ্টি নিয়ে অপেক্ষা করছে সেটা হলো বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়। তিনি একেবারে প্রস্তুত হয়ে আছেন এই বাংলাদেশ আওয়ামী লীগের হাল ধরার জন্য। তিনি গতকাল একটি বক্তব্যে বলেছেন যে আওয়ামী লীগ অনেক পুরাতন একটি দল, যেই দলটিকে নিঃশেষ করাটা এতটা সহজ নয়। বাংলাদেশ আওয়ামী লীগের যে ভূমিকা ছিল 1971 সালে, এবং তারা বারবার অনেকের কাছ থেকে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে, আবার উঠে দাঁড়িয়েছেও। এই বিষয়টা একেবারে ফেলে দেওয়ার মতো নয়। আপনারা জানেন যে 1971 সালের পর যখন বাংলাদেশ স্বাধীন হয়, ঠিক 75-এর 15ই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে খুন করা হয়। আর সেই থেকে এই আওয়ামী লীগের যে দীর্ঘদিন গ্যাপ ছিল, ঠিক এই গ্যাপটা পুষিয়ে ছিল শেখ হাসিনা। বেশ কিছু বছর পর তিনি আবার বাংলাদেশে এসে তিনি এই আওয়ামী লীগকে আবার চাঙ্গা করেছিলেন। যেহেতু সপরিবারে তখন খুন হয়েছিলেন, যতটা সময় লেগেছে বাংলাদেশ আওয়ামী লীগকে দাঁড়াতে, এই মুহূর্তে বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা মনে করছে যে এই দেশে শুধুমাত্র একটি নেতৃত্ব দরকার, যার নেতৃত্বে কথা বলা যায়, যার নেতৃত্বের দিক নির্দেশনা পাওয়া যায়। এই বিষয়টা যদি আপনার পরিপূর্ণভাবে আওয়ামী লীগ আপনার একটি নেতা নির্বাচন করতে পারে কিংবা একটা নেতৃত্বে আসতে পারে, তাহলেই আওয়ামী লীগ আবার উঠে দাঁড়াতে খুব বেশি হয়তো সময় লাগবে না। যেই কথাটা সজীব ওয়াজেদ জয় বলেছেন যে হয়তো আমরা 2 বছর 3 বছর কিংবা 4 বছর কিংবা 5 বছর পরে আবার আওয়ামী লীগ এদেশের ক্ষমতায় আসবে। এই কথাটাকে আমরা একেবারে ফেলে দিচ্ছি না। যারা ইতিবাচক রাজনীতিতে আছেন, যারা ইতিবাচক মানুষ এই বাংলাদেশের, যারা এই আপনার সহজভাবে সত্যটা স্বীকার করে নেয় এবং সত্যটা প্রকাশ করতে চায়, তারা একেবারে সঠিকভাবেই এই কথাটা বলবে, সত্যিকারীভাবেই বলবে যে এই মুহূর্তে আওয়ামী লীগের ক্ষমতায় যদি কোনো নেতৃত্ব আসে, সেটা সজীব ওয়াজেদ জয় আসুক কিংবা সোহেল তাজ আসুক, তারা দুইজনের মধ্যে যে কোনো একজন যদি আসে, তাহলে হয়তো আওয়ামী লীগ আবার ঘুরে দাঁড়াতে পারে। আমার মতে আমি এই মুহূর্তে যেই বিষয়টা নিয়ে ভাবছি, সেই বিষয়টা হচ্ছে সজীব ওয়াজেদ জয়ের চেয়েও বেশি জনপ্রিয়তা রয়েছে সোহেল তাজ, যিনি সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন। তার যেহেতু তার বাবার একটা এই দেশে একটা নাম রয়েছে তাজউদ্দিন সাহেবের, আর যদিও শেখ মুজিবুর রহমানের নাতি এবং শেখ হাসিনার পুত্র, এই দুটির মধ্যে অনেক পার্থক্য রয়েছে। একজন বাবার অধিকার নিয়ে আসবে, আর একজন মায়ের অধিকার, নানার অধিকার। এই দুই অধিকারের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। বাংলা বিহার শেষ নবাব সিরাজদৌল্লা যেমন তার নানার আধিপত্য নিয়ে, নানার পরিচয়ে তিনি এই বাংলার শেষ নবাব হয়েছিলেন, আমি মনে করি না যে এতটা সহজে সজীব ওয়াজেদ জয় তার নানার পরিচিতি নিয়ে এদেশের ক্ষমতায় আসতে পারবে। এটা আমার বিশ্বাস হচ্ছে না। তার কারণ সজীব ওয়াজেদ জয় বিভিন্ন সময় বিভিন্ন কথা বলে তিনি এই বাংলাদেশ আওয়ামী লীগ সহ বিভিন্ন এই 48টি দল এবং সাধারণ মানুষের মধ্যে যেভাবে আপনার এই অপ্রাসঙ্গিকতা টেনে এবং অপ্রকৃতস্থের মতো কথা বলেছে, আমি মনে করি সজীব ওয়াজেদ জয় মানুষের কাছে অতটা গ্রহণযোগ্যতা পাবে আমার এটা এই মুহূর্তে মনে হচ্ছে না। এই মুহূর্তে আওয়ামী লীগের ক্ষমতা ধরতে হলে সেই রকম ব্যক্তি দরকার যেমন সোহেল তাজ রয়েছেন। আপনারা জানেন যে কিছুদিন আগে এই আইভি রহমানকে, নারায়ণগঞ্জের যে সাবেক আপনার
মেয়র ছিলেন, তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। আসলে আইভি সে মেয়র হিসাবে আমি মনে করি যে ভালো। তারপরেও তিনি আপনার এই শামীম ওসমানের সাথে কোনো দিক দিয়ে টক্কর দিয়ে পারেননি। শামীম ওসমান এক ধমক দিলে তিনি 3 বার পানি খেয়েছেন, যার জন্য এই মুহূর্তে আমার দৃষ্টিতে এবং বাংলাদেশের যদি আপনার ভোট দেন, তাহলে যদি এটা যাচাই বাছাই করা হয়, অবশ্যই সেটা আপনার সোহেল তাজকেই এই জনগণ মেনে নেবে এবং এটা তাকেই আপনার স্বীকার করবে এবং এদেশের মানুষ তাকেই স্বীকৃতি দেবে। এদেশের মানুষ আসলে একটা সুস্থ নেতৃত্ব চায়, সেটা আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জামাত হোক, জাসদ হোক, যে কোনো দলেই যদি একজন ভালো নেতৃত্ব নেতা পায়, তার নেতৃত্বেই একটি দল গঠন হতে পারে, একটি জাতি তার উপর মাথা তুলে দাঁড়াতে পারে, তাকে স্বীকৃতি দিয়ে মানুষ কমপক্ষে স্থির ফিরে আসতে পারে, তার উপর ভরসা করতে পারে। এটাই কিন্তু আমরা দীর্ঘ বছর ধরে আমরা রাজনীতিতে দেখেছি। বাংলাদেশ আওয়ামী লীগের যারা দীর্ঘ 16 বছর ক্ষমতায় ছিলেন, সেই ক্ষমতার মধ্যে 4-5 জন গোপাল ভাঁড় ছিলেন। এই গোপাল ভাঁড়রা যে এই বাংলাদেশে এই আওয়ামী লীগের ঘাড়ে চেপে বসবে, এটা কিন্তু আওয়ামী লীগ নিজেও কল্পনা করেনি। এর মধ্যে আপনার ওবায়দুল কাদের হলো গোপাল ভাঁড়ের প্রধান, দ্বিতীয় হাসান মাহমুদ, তৃতীয় ফজলে নূর তাপস এবং 4 শামীম ওসমান। এই বাংলাদেশ বুলেটের জন্য আজকে আওয়ামী লীগের যে ক্ষমতাচ্যুত, আওয়ামী লীগের যে অধঃপতন, আওয়ামী লীগের মানুষের যে এই মুহূর্তে মানুষ ঘর একেবারে কোণঠাসা হয়ে পড়েছে। মানুষ এখন এই আওয়ামী লীগের পরিচয় দিলেও মানুষ পিটাতে আসে। এই সব কিছু মূলে যারা রয়েছে সেটা হলো ওবায়দুল কাদের, হাসান মাহমুদ, ফজলে নূর তাপস এবং শামীম ওসমান, এবং আপনার আরেকজন ব্যক্তি রয়েছে সেবাবু হাজী সেলিম। এইরকম কিছু ব্যক্তি ঢাকা সিটি সহ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে তারা একেবারে আওয়ামী লীগকে চুষে এই আপনার খেয়েছে এবং এদেশের মানুষকে তারা যখন তখন বিভিন্ন রকম আপনার এই কথা বলে হাসি ঠাট্টার পাত্র হয়েছেন এবং এই হাসি ঠাট্টার কারণে আজকে আওয়ামী লীগের যে অধঃপতন সেটা আপনারা বুঝতেই পারছেন এই মুহূর্তে যেই ব্যবস্থাটা। আরেকটি বিষয় আজকে আমি উল্লেখ করব, সেই বিষয়টা হচ্ছে আওয়ামী লীগের এই যে পদ বাণিজ্য ছিল, পদ বাণিজ্য কিন্তু আওয়ামী লীগ পতনের একটি বিশেষ কারণ। আপনারা যারা দেখেছেন, যারা আমার এই আজকে বক্তব্যটা শুনছেন, আপনারা একটু মিলিয়ে নেবেন। আওয়ামী লীগ বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলে পদ বাণিজ্য করেছে। তারা যারা এদেশের ইতিবাচক রাজনীতিবিদ, যারা এদেশের সাধারণ রাজনীতিবিদ, যাদের ত্যাগের মহিমায় আজকে আওয়ামী লীগ সর্বোচ্চ শিখরে পৌঁছেছিল, এই ত্যাগী নেতাদেরকে এই আওয়ামী লীগ কোনো মূল্যায়ন করেনি। তারা লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা নিয়ে তারা এই পদ বাণিজ্য করেছে। এই বাণিজ্যের কারণে আজকে আওয়ামী লীগের এই আপনারা দেখেছেন 5ই আগস্টে কোনো কিন্তু এই সাধারণ যারা এই নেতা ছিল তারা কিন্তু মাঠে আসেনি। তার একটাই কারণ ছিল যে আমি কেন যাব, আমি দীর্ঘ বছর রাজনীতি করেছি, এদেশের মানুষের জন্য পরিশ্রম করেছি, এদেশের ছাত্র লীগের জন্য অনেক কিছু করেছি, যুবলীগের জন্য অনেক করেছি, কিন্তু আমি কেন যাব? কারণ আমাকে তো পদ দেওয়া হয়নি, আমি তো টাকা দিয়ে পদ কিনতে পারিনি, কারণ আমার তো চাঁদাবাজি করার মতো সেই সামর্থ্যটা ছিল না। এই বিভিন্ন কারণে আজকে আওয়ামী লীগের যেই অধঃপতন, আওয়ামী লীগের যে আপনার সাধারণ মানুষের কাছে এই মুহূর্তে ঘৃণার একটি বস্তু হয়ে দাঁড়িয়েছে, একমাত্র এই সব কয়টির মূলে এই একটি হচ্ছে এই পদ বাণিজ্য। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।